ক্রমিক পরীক্ষার এখানে ক্লাস 6-এর একটি মডেল ইতিহাস প্রশ্ন দেওয়া হলো। প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ভীমবেটকা গুহাটি অবস্থিত কোথায়? ভীমবেটকা গুহাটি অবস্থিত মধ্যপ্রদেশে। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? ফ্রাঁসোয়া জারিজ। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তামার এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা। আদিম মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হলো তামা। সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সভ্যতাটি কি? মিশরীয়, হরপ্পা না মেসোপটেমিয়া? এটা হবে হরপ্পা। হরপ্পা সভ্যতা। তারপরে রয়েছে একের একটি বাক্যে উত্তর দাও। ইন্ডিয়া নামের প্রথম কারা ব্যবহার করে? প্রাচীন পারসিক, যা পরবর্তীকালে গ্রিকরা জনপ্রিয় করে তোলেন। আদিম মানুষের প্রথম গৃহপালিত পশু কি? কুকুর। হরপ্পা সভ্যতার একটি বন্দর হলো লোথাল। কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 1974। প্রথম প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। মুদ্রার সাহায্যে তৎকালীন রাজার নাম, সময়কাল এবং অর্থনৈতিক অবস্থা জানা যায়। 2-এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বোঝো? মাটির নিচে চাপা পড়ে থাকা পুরনো দিনের ঘরবাড়ি, মুদ্রা, লিপি, কঙ্কাল বা আসবাবপত্র যা থেকে ইতিহাসের তথ্য পাওয়া যায় তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। তারপরে রয়েছে আদিম মানুষ কেন জোট বেঁধে থাকতো? বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে এবং দলবদ্ধভাবে বড় পশু শিকার করার সুবিধার জন্য আদিম মানুষ জোটবদ্ধ হয়ে থাকতো। আদিম মানুষের আগুনের ব্যবহার ফলে মানুষের খাবারের কি পরিবর্তন ঘটে? আগুনের ব্যবহারের ফলে মানুষ কাঁচা মাংসর বদলে আগুনের ঝলসানো নরম মাংস খেতে শুরু করলো, যা ছিল অনেক বেশি সুস্বাদু এবং হজম করতে সাহায্য করত। হরপ্পা সভ্যতায় সিটাডেল কাকে বলা হয়? হরপ্পা সভ্যতায় নগরগুলিতে শহরের পশ্চিম দিকে একটি উঁচু এলাকা থাকতো যেখানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলি অবস্থিত ছিল। একে বলা হয় সিটাডেল। এবং 3-এর জন্য মেহেরগড় সভ্যতায় কৃষিজাত ফসল কি? গম এবং জব। এবং নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3-এর জন্য ইম্পর্টেন্ট। 3-এ তোমাদের দুটো লিখতে হবে। পুরনো পাথরের বা নতুন পাথরের যুগে 3টি পার্থক্য লিখতে হবে। প্রথম পার্থক্য হলো পুরনো পাথরের যুগে হাতিয়ার ছিল বড় এবং এবড়োখেবড়ো, কিন্তু নতুন পাথরের যুগে হাতিয়ার ছিল ছোট এবং মসৃণ। পুরনো পাথরের যুগে মানুষ খাদ্য সংগ্রহ করত, নতুন পাথরের যুগে মানুষ চাষবাস করত বা খাদ্য উৎপন্ন করত। পুরনো পাথরের যুগে মানুষ যাযাবর ছিল আর নতুন পাথরের যুগে মানুষ স্থায়ীভাবে বসতি তৈরি করেছিল। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা দুটির বৈশিষ্ট্য। হরপ্পার নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত। 1, রাস্তাগুলি একে অপরের সঙ্গে সমকোণে ছেদ করত। আর 2, শহরগুলিতে উন্নত নিকাশি ব্যবস্থা ছিল যেখানে ঢাকা দেওয়া নর্দমার ব্যবহার করা হতো। আর 4-এর জন্য ইম্পর্টেন্ট হলো হরপ্পা সভ্যতার স্নানাগার। হরপ্পা সভ্যতার স্নানাগারটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই। মহেঞ্জোদারোতে একটি বিশাল স্নানাগার পাওয়া যায়। এটি লম্বায় 180 ফুট এবং চওড়ায় 108 ফুট। জলাশয়টি ছিল 39 ফুট এবং 39 ফুট লম্বা এবং 23 ফুট চওড়া। স্নানাগারের জল যাতে নষ্ট না হয় তার জন্য বিটুমিন ব্যবহার করা হতো এবং নোংরা জল বের করার মতন নর্দমাও ছিল। ও যাযাবর জীবন থেকে স্থায়ী জীবনের পথে আদিম মানুষের বিবর্তন সম্পর্কে লেখো। মানুষ যখন চাষবাস শিখলো তখন ফসলের তদারকি করার জন্য তাদের এক জায়গা থেকে থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়লো। এর ফলে তারা গুহা ছেড়ে নদীর ধারে ছোট ছোট কুঁড়েঘর তৈরি করতে শুরু করলো। এইভাবেই যাযাবর শিকারী জীবন থেকে মানুষ স্থায়ী গ্রাম গড়ে তুললো।